নমস্কার বন্ধুরা। সর্ষে দিয়ে মাছ তো আমরা সবাই খেয়েছি, কিন্তু সর্ষের সেই ঝাঁঝালো স্বাদে চিকেন কেমন লাগে কখনো কি ট্রাই করেছো? চলো আজকে আমি করে দেখাই। প্রথমে আমি পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি, তারপরে একটা বাটিতে কিছুটা দই, এই পেঁয়াজ রসুন বাটা, হলুদ গুঁড়ো, কিছুটা লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে এই ম্যারিনেশনটা রেডি করে আমি 2-3 ঘন্টার জন্য চিকেনটাকে এর মধ্যে ম্যারিনেট করে রাখবো। 500 গ্রাম চিকেনে আমি মোটামুটি 90 থেকে 100 গ্রাম পর্যন্ত দই ইউজ করেছি। রান্নাটার শেষে একটা সাধারণ উপকরণ আমি ব্যবহার করেছি, তাতে রান্নাটার স্বাদ আরও কিন্তু বেড়ে যায়, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চিকেনটা ম্যারিনেট করার পর আমি এখন রান্নাটা শুরু করছি। সর্ষের তেলে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আমি আমার ম্যারিনেটেড চিকেনটা এই পেঁয়াজ কুচির সাথে দিয়ে দেব। চিকেনটাকে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর রান্না করতে করতে যদি মনে হয় যে কড়াইতে মশলাটা লেগে যাচ্ছে, তাহলে অবশ্যই একটু একটু করে গরম জল দিয়ে আমি আবার কষাতে থাকবো মাংসটাকে। এইবার আমি লবণ দিয়ে দিলাম। আগেও ম্যারিনেশনের সময় কিছুটা আমি লবণ দিয়েছিলাম, তাই আমি সেই মতন লবণ দেব। আর কিছুটা মশলা ধোয়া জলও আমি দিয়ে মাংসটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা সেইটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আবার মাংসটাকে কষিয়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। চিকেনটাকে কষাতে কষাতে যখন সর্ষের কাঁচা ভাবটা চলে যাবে, তখন আমি এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দেব। গ্যাস বন্ধ করে এইবার একটা সাধারণ উপকরণ আমি দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু মাংসের স্বাদ আরও বেড়ে যাবে। সেটা অবশ্যই কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে মাংসটাকে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। চিকেনটা একেবারে জুসি আর গ্রেভিতে রয়েছে কিন্তু সর্ষের ঝাঁঝ। আমার মাস্টার চিকেন একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, লুচি বা পরোটার সাথে কিন্তু এই মাস্টার চিকেন দারুণ লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর কোজি কিচেন বাই অদিতিকে যেভাবে তোমরা সাপোর্ট করেছো, আশা করব ভবিষ্যতেও সেইভাবে সঙ্গে থাকবে। আবার চলে আসবো নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। আজ তাহলে চলি।